আজ আমরা দেখব ক্লাস 7-এর 3.1 অনুশীলনীর এই কোয়েকশন নাম্বার 5 নম্বর যে কোয়েকশন আছে আমাদের কি বলেছে একটি শ্রেণীর 10 জন ছাত্রীর উচ্চতা সেন্টিমিটারে 10 জন ছাত্রীর উচ্চতা সেন্টিমিটারে মাপা হলো এবং নিচে তাদের ফলাফল দেওয়া হলো। তো 10 জন ছাত্রীর উচ্চতা কি করছে সেন্টিমিটারে মেপেছে এবং আমাদের মানটা দিয়ে দিয়েছে। আমাদের কি প্রশ্ন করেছে সবচেয়ে লম্বা মেয়ের উচ্চতা কত। আমরা এখানে দেখে নিই যে সংখ্যাটা সবচেয়ে বড় থাকবে সেটাই হবে ওই লম্বা মেয়ের উচ্চতা। তো এখানে আছে আমাদের সবচেয়ে বেশি আছে 151 সেন্টিমিটার। তো আমরা কি বলবো সবচেয়ে লম্বা মেয়ের উচ্চতা 151 সেন্টিমিটার, 151 সেন্টিমিটার। এবং দ্বিতীয় কোয়েকশন আমরা যেটা করেছি সবচেয়ে বেটে মেয়ের উচ্চতা কত, সবচেয়ে বাট্টি বা বেটে মেয়ের উচ্চতা। তো এখানে আমাদের সবথেকে কম নম্বর আছে এখানে 129 সেন্টিমিটার। সবচেয়ে লম্বা মেয়ের উচ্চতা হচ্ছে আমাদের 151 এবং সবচেয়ে বেটে মেয়ের উচ্চতা হচ্ছে আমাদের 129। তারপর 3 নম্বর যে কোয়েকশন আমাদের বলেছে রাশিতত্ত্বের প্রসার। প্রসার সমান আমরা কি জানি, চলকের সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বিয়োগ করলেই প্রসারটা বের হয়ে যাবে। তো সর্বোচ্চ মান আমরা পেয়ে গেছি 151। যদি কোনো অঙ্কের মধ্যে দিয়ে না দেয় তো আমরা এখানে যে মানগুলি দেওয়া থাকবে তো এখানে দেখবো সবচেয়ে বেশি মান এবং সবচেয়ে কম মান কত, 129। তো প্রসার কত হবে আমাদের এখানে 20, প্রসার হচ্ছে আমাদের 20। এটা হচ্ছে আমাদের এটার আনসার। 151 থেকে 129 ডিভাইড করে দিলে থাকছে আমাদের 20। তারপরে দিয়েছে আমাদের 5 নম্বরটি। 4 নম্বর যে কোয়েকশন মেয়েদের উচ্চতার যৌগিক গড়। আমরা যৌগিক গড়ের সূত্র কি জানি, যে সংখ্যাগুলি দেওয়া থাকবে সব সংখ্যাগুলি যোগ আকারে উপরে বসবে এবং যতটা সংখ্যা আছে এই নাম্বারগুলা বসবে নিচে। এখানে আমাদের সংখ্যা আছে 10টা, তাই নিচে আমাদের কত বসেছে 10, বা এখানে বলেও দিয়েছে 10 জন ছাত্রীর মোট সংখ্যাটা বসবে নিচে এবং যে সংখ্যাগুলি দেওয়া থাকবে তা আমরা কিভাবে যোগ আকারে উপরে লিখব। তো এখানে যদি আমরা সব সংখ্যাগুলি যোগ করি এখানে হচ্ছে আমাদের 1410, যেটা আমরা আগে করে রেখেছি 1410। 10 দিয়ে ডিভাইডে লিখে 10 ক্যান্সেল, 0 ক্যান্সেল হয়ে যাচ্ছে, থাকছে কি আমাদের 141 কি দিয়েছিল আমাদের একক সেন্টিমিটার। এটাই হলো আমাদের উচ্চতার যৌগিক গড়। কত বের হয়েছে 141 সেন্টিমিটার। এটা হলো আমাদের যৌগিক গড়। তোমরা শুধু আনসারও লিখতে পারবে। সুতরাং দিয়ে কি বল মেয়েদের উচ্চতার যৌগিক গড় কত হতে, উচ্চতার যৌগিক গড় হলো সমান 141 সেন্টিমিটার। এভাবেও লিখতে পারো বা এ জায়গায় রাখলেও চলবে। কতজন ছাত্রীর উচ্চতা গড় উচ্চতা অপেক্ষায় বেশি। এতে গড় উচ্চতা আমরা কত পেয়েছি, গড় উচ্চতা পেয়েছি আমরা 141। তো এই সংখ্যা থেকে বেশি কতজনের বলেছি আমরা এখানে দেখে নেই। 141 থেকে বেশি আছে কোন সংখ্যাগুলা, 41 থেকে বেশি আছে আমাদের এটা 45, 41 থেকে বেশি আছে এটা 41 থেকে বেশি আছে এটা 41 থেকে বেশি আছে এটা 41 থেকে বেশি আছে এটা। আমার কটা বেলা 1 2 3 4 5। তাই আমার আনসার কি লিখবো, কতজন ছাত্রীর উচ্চতা গড় উচ্চতা অপেক্ষায় বেশি। আমরা আনসার লিখবো কত নম্বর, 5 নম্বর। 5 জন ছাত্রীর উচ্চতা গড় উচ্চতা অপেক্ষায় বেশি। বা যদি পরীক্ষাতে সময় কম থাকে শুধু এই 5 জন দিলেও তোমাদের কিন্তু হয়ে যাবে। তারপরে আসছে আমাদের 6 নম্বর যে কোয়েকশনটা, একদল ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বর 100-র মধ্যে কে কত পেয়েছে তা নিচের তালিকায় দেওয়া হলো। এখানে মার্কগুলা দিয়েছে। তো প্রথম কোয়েকশন আমাদের কি করেছে, প্রথম কোয়েকশন করেছে ছাত্রদের প্রাপ্ত নম্বরের মধ্যে সর্বাপেক্ষা বেশি এবং সর্বাপেক্ষা কম নম্বর কত। তো সবচেয়ে বেশি নম্বর এখানে আমরা খুঁজে দেখি। সবচেয়ে বেশি নম্বর আছে আমাদের 95। সবচেয়ে বেশি নম্বর আছে আমাদের 95।
5 এবং সবচেয়ে কম নম্বর কত? কম নম্বর আছে আমাদের 56, তারপর 48, 48 এর কম আছে কি আমাদের 48, 48, 40। তো সবচেয়ে কম নম্বর আমরা পেলাম 40 আর সবচেয়ে বেশি নম্বর 95। তো চলো কে সর্বোচ্চ মান প্রসারটা যেভাবে বা করবো আমরা প্রাপ্ত নম্বরের প্রসার 2 নাম্বার যে কোয়েকশন প্রসারটা আমরা কি করব? তাই সর্বোচ্চ মান থেকে সর্বোচ্চ মান বিয়োগ করে দেব। আমরা প্রসারটা কত পেয়ে গেলাম? 55। এটা হলো আমাদের 6 নাম্বার কোয়েকশন যে আছে 6 নাম্বার কোয়েকশনের প্রসারটা। তারপরে আমাদের দিয়েছে যৌগিক গড়। যৌগিক গড় তো সূত্র আমাদের চেয়ে প্রাপ্ত নম্বরের সমষ্টি এবং ছাত্র সংখ্যা। এখানে ছাত্র সংখ্যা আমরা কিভাবে বের করছি? 10 জন। এই যে এখানে গণে 1 2 3 4 5 6 7 8 9 10। তাই নিচে আমাদের 10 বসেছে এবং উপরে সংখ্যাগুলি কি করেছি আমরা যোগ আকারে লিখে নিয়েছি। তো এখানে আমাদের এসবটি যোগ করলে আমাদের হচ্ছে 1 7 1 0 ডিভাইডেড 0। উপরে সব সংখ্যা যোগ করলে হচ্ছে আমাদের 710। তো এখানে 0 0 যদি ক্যান্সেল হয়ে যায় আমাদের থাকছে কি 71। আমাদের একক কি কোনো কি একক দিয়ে দিয়েছে প্রাপ্ত নম্বর, তো শুধু হবে 71। আমার প্রাপ্ত নম্বরে যৌগিক গড় কত? আমরা আনসারটা লিখব ছাত্রদের প্রাপ্ত নম্বরে যৌগিক গড় কালার ছাত্রদের প্রাপ্ত নম্বরের যৌগিক গড় সমান কত পেয়েছি আমরা? 71। এটাই হলো আমাদের আনসার 6 নাম্বারের। তারপরে দিয়েছে আমাদের 7 নাম্বার যে কোয়েকশনটা। 7 নম্বরে কি বলেছে? প্রাপ্ত রাশি তত্ত্বটিকে টালি চিহ্ন ব্যবহার করে চকের আকারে সাজাও। আমরা চকটা আগে বানিয়ে রেখেছি, সব চকে একরকম হয়। এখানে হবে একটি টালিতে শিক্ষক, আরেকটাতে টালি চিহ্ন, আরেকটাতে বিদ্যালয় সংখ্যা। নিচের কোন রাজ্যের 20টি বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা দেওয়া হলো? কতটি? 20টি বিদ্যালয়ের শিক্ষক সংখ্যা দিয়েছে। তো আমাদের শিক্ষক লিখেছে দেন 31 জন কতটা বিদ্যালয় আছে, 34 কতটা বিদ্যালয় আছে, এইভাবে। তো আমরা দেখবো সবচেয়ে কম কত আছে 31। তাই প্রথমে 31 লিখেছি, সবচেয়ে বেশি আছে আমাদের 47। তাই আমরা 47 অবধি চলে গেছি 31 থেকে। এখন দেখবো আমরা 31 কয়টা আছে। তো এখানে পেলাম একটা 31, একটার জন্য আমরা একটা টান দেবো। তারপর পেলাম একটা 31, 31-এর জন্য আর একটা টান। আর আছে কি আমাদের 31 আর নেই। তারপর আছে আমাদের একসাথে আমরা করে যাই 47। 47 কোথায় আছে? 47-এর জন্য এখানে একটা টান। 31 হয়ে গেছে 42। 42-এর করে হবে একটা টান। তারপর 38, 38-এর করে একটি টান। 39, 39-এর করে একটি টান। 42 আবার 42-এর করে একটি টান। তারপর 43, 43-এর করে একটি টান। 45, 45-এর করে একটি টান। 40, তারপর 40-এর করে হবে একটি টান। তারপর 35, 35-এর করে একটি টান। 35-এর ঘরে হবে আমাদের একটি টান। তারপর হলো আমাদের 34, 34-এর ঘরে দিয়ে দেবো একটি টান। তারপর 38, 38 কোথায় গেল? 38 ঘরে একটি টান। 35-এর ঘরে আবার। তারপর 37, 37 কোথায় গেল? 37-এর ঘরে হবে একটি টান। তারপর হচ্ছে আমাদের 41, 41-এর ঘরে একটি টান। তারপর আসছে আমাদের 42, 42-এর ঘরে হচ্ছে একটি টান। তারপর 43-এর ঘরে একটি, 37, 37-এর ঘরে একটি টান। তারপর 34, তার ঘরে একটি টান। তারপর 31, যেটা আমরা আগে দিয়ে দিয়েছি। তারপরে এখন দেখবো আমরা, তো এখানে হলো আমরা বিদ্যালয় সংখ্যা হবে 2, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 2, তারপরে 2, 2, তারপরে 1, 1, 1, তারপর হচ্ছে 3, তারপরে 2, তারপরে হচ্ছে আমাদের 1, তারপরে হচ্ছে আমাদের 1। এখানে আমরা একটু যোগ করে দেখবো যে কত হচ্ছে। 1 আর 1 2, 2 4,
5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 টোটালটা হয়ে গেল আমাদের 20, মানে আমাদের এটা বক্সটা ঠিক আছে। এখানে আমাদের বলেছিল কতটি, 20টি বিদ্যালয়, তো আমার এখানে বিদ্যালয় সংখ্যাতে 20 হয়েছে, মানে আমাদের এই বক্সটা ঠিক আছে। তো এটা হলো আমাদের টালি চিহ্ন ব্যবহার করে যে বক্সটা বলেছিল সেটা। 7 নাম্বার কোয়েকশনের যে 2 নাম্বার কোয়েকশন আছে সেটা, সবচেয়ে বেশি শিক্ষক এবং সবচেয়ে কম শিক্ষক সংখ্যা কত? সবচেয়ে বেশি শিক্ষক সংখ্যা এখানে আছে আমাদের দেখছি 47। সবচেয়ে বেশি শিক্ষক সংখ্যা হচ্ছে আমাদের 47 এবং সবচেয়ে কম শিক্ষক সংখ্যা এখানের মধ্যে খুঁজে দেখবে 31। 31 তো জন, তো জন। তারপরে 3 নাম্বার যে কোয়েকশন আমাদের জিজ্ঞেস করছে রাশিতত্ত্বে প্রসার। তো আমার প্রসার সমান কি জানি, সর্বোচ্চ মান সর্বনিম্ন মান। তো সর্বোচ্চ হচ্ছে আমাদের 47, সর্বনিম্ন হচ্ছে আমাদের 31। যদি আমরা দুটো বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের প্রসার কত, 16। প্রসার হচ্ছে আমাদের 16। তারপরে বলেছে বিদ্যালয় ভিত্তিক শিক্ষক সংখ্যার যৌগিক গড়, তার যৌগিক গড় বার করার জন্য বলেছে। তো আমরা প্রথমেই লিখে নিয়েছি যৌগিক গড় সমান সংখ্যা সবগুলির কি যোগফল হয় উপরে এবং নিচে যতগুলো সংখ্যা থাকে তা। তো উপরের সব সংখ্যাগুলি যদি আমরা এখন যোগ করি, উপরের সব সংখ্যা যোগ করলে আমরা পাচ্ছি 77,774 ডিভাইডেড আছে আমাদের 20। 20 দ্বারা এটাকে ভাগ করলে, আমরা আগেই ভাগ করে নিয়েছি, হচ্ছে আমাদের 38.7 হতো জন। তো যৌগিক গড় আমরা কত বের হলো, অতজন। এটাই হলো আমাদের আনসার 4 নম্বরে। তো এটাও 1 অনুশীলনী শেষ হয়ে গেল, 7 নম্বর কোয়েকশন অবধি ছিল।